আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু ট্রাভেল বুক বিডি। আমরা আছি কলকাতাতে। আজকে আপনাদেরকে দেখাবো জাকারিয়া স্ট্রিটের স্ট্রিট ফুড এবং কলকাতায় আমরা আরো কি কি খাবার খেলাম সে সম্পর্কে। আমরা চলে এসেছি জাকারিয়া স্ট্রিটে। নিউ মার্কেট থেকে আমাদের এখানে ট্যাক্সি ভাড়া লেগেছিল 100-150 মতো। এখন আসলে সবকিছুরই দাম বেড়ে গেছে। জাকারিয়া স্ট্রিটের এই শুরুতেই রয়েছে কিছু কাপড় চোপড়ের দোকান। এখানে কিন্তু নিউ মার্কেটের থেকে কম প্রাইসে কাপড় পেয়ে যাবেন। আর এরকম পেয়ে যাবেন কিছু বিস্কিটসের দোকান। কিন্তু আমি আসলে জাকারিয়া স্ট্রিটে এসে একটু ধরাই খেলাম, ভিডিওতে যেমন ভাবে দেখায় অনেক অনেক স্ট্রিট ফুড, সেরকমটা কিন্তু না। ছোট ছোট এখানে কিছু ভ্যানের মতো আছে, সেখানে কিছু স্ট্রিট ফুড আছে। পুরো জাকারিয়া স্ট্রিটে খুব অল্প সংখ্যক দোকানই খোলা। আসলে রোজার মাসে অনেক বেশি জমজমাট থাকে এই জায়গাটা অন্যান্য সিজনে। আর এখন যেহেতু সামার, মনে হয় কাবাব খাওয়ার টেন্ডেন্সিটা একটু কম, তাই খুব একটা কাবাবের দোকান আমি দেখছি না। পুরোটাই ঘুরে ঘুরে দেখে আমি দু একটা কাবাবের শপ দেখেছি। এর মধ্যে রয়েছে দিল্লি সিক্স। এই যে এখানে যে মসজিদটা, এটা খুবই বিখ্যাত একটা মসজিদ জাকারিয়া স্ট্রিটে। আর ছোট ছোট কিছু কার্ট আছে কাবাবের, বেশিরভাগই চিকেন কাবাব বিক্রি করছে। এখানে ইসলামিক ওয়্যারও পেয়ে যাবেন, আপনারা যারা বোরখা হিজাব এগুলো কিনতে চান পাইকারি ভাবে সেটা পেয়ে যাবেন। আমরা অবশেষে চলে আসলাম দিল্লি সিক্সে। এই দোকানটা একটু ভালো মনে হলো আমার কাছে ঘুরে ফিরে। চলে আসলাম দিল্লি সিক্সে। বসার স্পেস খুবই ছোট, আর বাইরে প্রচুর গরম, তাই একটু ভেতরেই বসেছিলাম একটু ফ্যানের বাতাস খাওয়ার জন্য। উম এই যে ছোট্ট দুটো তিনটা টেবিলের মতো আছে। আমরা অর্ডার দিয়েছিলাম এখানকার ফেমাস যে চিকেন ফ্রাইটা। এখানে চিকেন ফ্রাইটা খুব বেশি ফেমাস। আপনারা যদি দিল্লি সিক্সে আসেন জাকারিয়া স্ট্রিটে, তাহলে এই চিকেন ফ্রাইটা ট্রাই করবেন। ছোট ছোট করে পিস করে দিবে। ওদের নিজস্ব একটা রেসিপিতে ঝাল ঝাল করে চিকেন ফ্রাই করে। এটা ভিন্ন ধর্মী চিকেন ফ্রাই, আমাদের দেশে যে খায় সেরকম না। আর আমি দিয়েছিলাম এই যে মালাই কাবাবটা। এটা আফগানি একটা রেসিপি। এখানে দুধের মালাই দিয়ে এটা তৈরি করা হয়েছে। প্রথমে আমি চিকেনটা ট্রাই করছিলাম। চিকেন ফ্রাইটা বেশ ক্রিস্পি ছিল, উপর দিয়ে ক্রিস্পি এবং ভিতরে মোটামুটি জুসি ছিল। তবে কালারটা দেখে যতটা মনে করেছিলাম স্পাইসি, অতটাও কিন্তু স্পাইসি না। আর সসটা দিয়ে আমি খাচ্ছিলাম, যে পাশে যে আমি চিকেনটা নিয়েছি সেই চিকেনের সসটা দিয়ে খেতে আমার কাছে বেশি ভালো লাগছিল। আর সাথে রয়েছে নিয়েছিলাম এই যে ওদের একটা ব্রেড, শিরমাল বলে এটাকে। এটা একটা ফেমাস খাবার এখানকার, অনেকটা পাউরুটির মতো খেতে। এটা আপনারা খেতে পারেন। আর তবে আমার কাছে রুমালি রুটি দিয়ে বেশি ভালো লাগে খেতে। তবে শিরমালটা আগে খাওয়া হয়নি, তাই এটা খেলাম। আর লাচ্ছিটা নিয়েছিলাম। এই গরমে আসলে লাচ্ছিটা খেতে খুবই রিফ্রেশিং লাগছিল। আর ওদের এই যে চিকেনটা এখন আমি ট্রাই করছি, এটা খুব বেশি নরম ছিল। তবে চিকেন ফ্রাইটা বেশি বেশি মজা, আর এটা মোটামুটি ছিল স্বাদের। যাই হোক, পরের দিন সকালবেলা আবার ব্রেকফাস্ট করলাম। আমরা আমাদের কিছু কাজ ছিল, সেটার জন্য বের হয়ে গেলাম। হোটেলের ব্রেকফাস্টে আজকে ছিল ডিম। ডিমটা আসলে খুব ব্রেকফাস্টের জন্য উপযুক্ত, আর অনেক সময় পেটে থাকে। আর সাথে কর্নফ্লেক্স এবং আলু পরোটা ছিল। আলু পরোটাটা অনেক বেশি টেস্টি ছিল। আর সাথে এই আলুর দমটা খুবই মজার ছিল। বলে রাখা ভালো যে আমরা উঠেছিলাম সালভেশন আর্মি গেস্ট হাউসে। এটা নিউ মার্কেটে একদম কাছে। আমার একটা বিস্তারিত ব্লগ আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর তরমুজ খেয়েছিলাম, আর ব্রেড বাটারও নিয়েছিলাম সাথে। কারণ আজকে সারাদিন অনেক জায়গায় যেতে হবে, ব্রেকফাস্ট করার আসলে সময় লাঞ্চের সময় পাবো না, তাই ব্রেকফাস্টটা ভালো করে করে নিচ্ছি। রাতে কাজ শেষ করে আমরা ডিনার করতে চলে আসলাম একটা বাংলা খাবার রেস্টুরেন্টে। মেনুটা দেখে নিচ্ছিলাম। আজকে একটু থালি খাবো, বাংলা থালি। থালিতে দেখি কি কি আছে। ফিশ থালি, মিট থালি, মাটন থালি, ভেজ থালি, সব রকম থালি এখানে আছে। নিউ মার্কেটের একেবারে মার্কেট স্ট্রিটে। কাস্তুরি, ঢাকাতেও ওদের ব্রাঞ্চ আছে।
কাস্তুরির মানে ডেকোরেশনটা আমার কাছে বেশ ভালো লাগে। আর এখানে এসি আছে, এই জন্যই আসলে মেইনলি আসলাম। অনেক গরম বাইরে। ভেজ, নন ভেজ অথবা আপনারা ইন্ডিভিজুয়ালি অর্ডার করে খেতে পারেন। থালিটা দেখে বেশ লোভনীয় লাগছে, দেখা যাক কেমন। তবে এখানে প্রাইস গুলো কিন্তু বেশ বেশি, এবং সাথে আপনার ভ্যাট, ট্যাক্স এগুলো আছে, সার্ভিস চার্জও দিতে হবে। পরিবেশনটা খুবই সুন্দর ছিল, ওদের বড় এক কাঁসার থাল, ভেতরে কলা পাতা। আর আমরা অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম, তা ওইভাবে করে ভিডিও করার আসলে সময় পাইনি, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। উপরে এবং নিচে দুই জায়গায় বসার জায়গা আছে। কাস্তুরি, এটা মার্কিউ স্ট্রিটের একেবারে মানে সম্রাট হোটেলের অপোজিটেই অবস্থিত, এর পাশে দাওয়াত রেস্টুরেন্ট। আমাদের থালি চলে এসেছে, দিয়েছে ভাত, তারপরে এই যে ঝুরি ভাজা, ডাল ভুনা, সাথে ছিল ডিম। আর আমরা আলাদা করে চিংড়ির মালাইকারিটা নিয়েছিলাম। ভাতগুলো মানে বাসমতি চালের। আর এই আলুর ঝুড়িটা কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার ইন্ডিয়াতে। মানে এটা প্রায় মানে যেসব যেখানে থালি সার্ভ করে সবখানেই সার্ভ করা হয়। আলুর ঝুড়ি চিপসের মতো কুচি কুচি করে আলুটাকে মানে একেবারে ডুবো তেলে এটাকে ফ্রাই করে, খেতে কিন্তু বেশ লাগে। আর ডালটা ছিল বেশ ঘন, আমি প্রথমে ঘন ডাল দিয়ে এই আলুর ঝুড়ি ভাজাটা একটু খাবো। আর পরিবেশনের কারণে কিন্তু ভালো লাগে। আর ওদের সবকিছু কিন্তু সর্ষের তেলে রান্না, সর্ষের তেল দিয়ে মানে সবকিছু রান্না হয়। আর ডিমের কারিটা ছিল মানে যেরকম থাকে ডিম সেরকমই অ্যাজ ইউজুয়াল। ডাল দিয়ে আবার ঝুরি ভাজাটা খেতেই বেশি ভালো লাগছিল। কলকাতায় আসলে আপনারা কোন কোন বাংলা রেস্টুরেন্টে খান বা কোথায় কোথায় খান আমাকে কমেন্ট করে জানাবেন। কস্তুরী ছাড়া আসলে পাশে আরেকটা আছে দাওয়াত রেস্টুরেন্ট, সেখানে বেশিরভাগ মানে যারা বাংলাদেশ থেকে যায় ওখানে তারা খাওয়া দাওয়া করে। ওটা যেহেতু মুসলিম এবং হালাল, তাই ওখানে বেশি খাওয়া দাওয়া করে থাকে। আমরা এখানে ফিশ এবং এগ নিয়েছি, অন্যান্য কোনো মিট নেইনি, কারণ আমাদের সন্দেহ ছিল যে এগুলো হালাল কিনা মিট গুলো। ডিমের ঝোল দিয়ে আলু দিয়ে এরকম ভাত খেতে আমার অনেক ভালো লাগে। আসলে কয়েকদিন ধরে ভাত না খেয়ে হাবিজাবি খাচ্ছিলাম, কিন্তু বাঙালিরা তো আসলে ভাত ছাড়া অনেক বাঙালিদেরই চলে না, আমিও সেই দলেরই একজন। এরপর আমি চিংড়ি মাছের যে মালাইকারিটা ট্রাই করছিলাম, অনেক বেশ ভালোই ছিল, তবে তেলের পরিমাণটা অনেক বেশি। ওদের সব খাবার অনেক বেশি বেশি অয়েলি, এই জিনিসটা আমার কাছে ভালো লাগেনি। আর বাকি মোটামুটি ভালোই ছিল। অতিরিক্ত তেলের কারণে আমার আসলে পেট টেট একটু জ্বালা করছিল, পড়ে করেছিল। আমি ওদের ফিশ কাবিরাজিটা ট্রাই করব, তা আমি একটা ফিশ কাবিরাজি পরে আবার অর্ডার দিয়ে নিয়েছিলাম। ফিশ কাবিরাজিটা মোটামুটি ছিল, এই যে ভেটকি মাছ এরকম একটা ফিলের উপরে এরকম কাবিরাজি করে। এটা সম্ভবত ডিম উপর দিয়ে ঝুরি করে দিয়ে দেয়। এটা তেমন আহামরি কোনো মজা না, মানে এটা অনেক শুনেছি কলকাতার বিখ্যাত খাবার, তাই একটু ট্রাই করছি। এটার সাথে একটা কাসুন্দি টাইপের একটা চাটনি দেয়, এটা হচ্ছে মাস্টার্ড দিয়ে বা এরকমই কিছু হবে। যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা চলে গেলাম। পরবর্তী দিনের ব্লগ দেখা হবে আগামী পর্বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এই আশা রাখছি। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য।